السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن اهتدى بهداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ অনুগ্রহে আমাদেরকে এই অনলাইন ভিত্তিক ইসলামী শরিয়া কোর্সের আজকের এই ফিকার ক্লাসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আসুন আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে হৃদয়ের সবটুকু তাজিম মিশিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের সর্বোৎকৃষ্ট মহান আদর্শ এবং অনুসরণে অনুকরণীয় ব্যক্তিত্ব খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই এবং বোনেরা, এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি জানাচ্ছি অকৃত্রিম প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। সেই সাথে দোয়া করছি রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তারপরে আমার আওয়াজ আপনাদের কাছে ক্লিয়ার কি না দয়া করে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনাদের ফ্রেন্ডস, আপনাদের পরিচিতজনদেরকে ফেসবুকের এই লাইভ প্রোগ্রামে জয়েন করার জন্য ইনভাইট করবেন, মেনশন করবেন বা বিভিন্ন পেজ বা গ্রুপে এই লাইভটি শেয়ার করবেন বলে আশা করি। আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে অত্যন্ত মূল্যবান, গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের জন্য অত্যাবশ্যকীয় একটি বিষয় নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। সেই বিষয়টি হচ্ছে তায়াম্মুম। তায়াম্মুম সম্পর্কে আমাদের জানাটা অত্যন্ত জরুরি, তাই ইনশাআল্লাহ আজকে এ বিষয়ে আমরা আলোকপাত করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। একজন জানতে চেয়েছেন আমি ভালো আছি কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। তাহলে আমরা এই পর্যায়ে আমাদের মূল আলোচনা শুরু করতে পারি। প্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, আমরা ইসলামের বিধিবিধানগুলোর ক্ষেত্রে সবসময় দেখে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিন পালন করা সহজ করে দিয়েছেন। তিনি যদি এই সহজ উপায় না দিতেন তাহলে আমাদের জন্যে তা অনেক কষ্টসাধ্য হয়ে যেত। আল্লাহর দিন পালনের ক্ষেত্রে আমরা অনেক জটিলতার সম্মুখীন হতাম। সেই কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে দিন ইসলাম পালন করার সহজ করার যে বিভিন্ন উপায় উপকরণ সেগুলো শিক্ষা দিয়েছেন, যেন আমরা সমস্যা মুক্ত অবস্থায় আল্লাহ তাআলার দিন পালন করে তার নৈকট্য হাসিল করতে পারি। আল্লাহ তাআলা তাই তো যথার্থই বলেছেন, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, যে আল্লাহ তাআলা তোমাদের সহজতা চান। তিনি তোমাদেরকে দিন পালনের ক্ষেত্রে তিনি সহজতা চান, তিনি কঠিন চান না বা তোমাদেরকে কষ্ট দিতে চান না। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কী ধরনের সহজ পদ্ধতি দিয়েছেন। আমরা গত আলোচনায় দেখেছি যে মোজার উপরে মাসাহ করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে সুযোগ দিয়েছেন সেটি দিন পালনের একটি সহজীকরণের উদাহরণ। এছাড়া অনেক উদাহরণ আমরা এর ইতিপূর্বে উল্লেখ করেছি। প্রিয় বন্ধুগণ, যাই হোক, আমরা এ পর্যায়ে তায়াম্মুম সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যেই যে আয়াতে
অজুর কথা বলেছেন, ওই আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অজু যদি আমরা করতে না পারি বা গোসল করা যদি সম্ভব না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় তাও সুস্পষ্ট করে দিয়েছেন। যে সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন। তারপরে আরও একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, যে হে ঈমানদারগণ, তোমরা যখন সালাতে দণ্ডায়মান হবে তখন তোমরা ধৌত করে নাও তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হস্তসমূহ কোনই পর্যন্ত। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইনি, এবং মাসাহ করো তোমাদের মাথাসমূহ এবং ধৌত করো তোমাদের পাসমূহ টাকনু সহকারে। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তায়াম্মুমের বিধান দিচ্ছেন। তাহলে এই যে বিধান ইতিপূর্বে বলা হলো, এটি হচ্ছে অজুর বিধান। মানে নামাজে দণ্ডায়মান হওয়ার উদ্দেশ্যে যখন আমরা অজু করব, তাহলে কীভাবে অজু করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অজুর পদ্ধতি শিক্ষা দিলেন। তারপরেই তিনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ভালো করেই জানেন যে বান্দা বিভিন্ন সময় অসুস্থ হতে পারে, পানি ব্যবহার তার দ্বারা সম্ভব কখনো হবে না, বা অনেক সময় পানি ব্যবহার করা তার দ্বারা সম্ভব হবে না পানি অপ্রতুলতার কারণে, অথবা পানি না পাওয়ার কারণে। তার একটা সমাধান দরকার। অজুর বিধান দেওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্যার সমাধান দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি নাপাক হয়ে থাকো তবে পবিত্রতা অর্জন করো। ওয়া ইন কুনতুম মারদা, আর যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা তোমরা যদি সফরে থাকো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত আও লামাসতুমুন নিসাআ, অথবা তোমরা যদি কেউ পেশাব পায়খানা করে আসে, অথবা তোমরা যদি স্ত্রী সহবাসে লিপ্ত হও, ফালাম তাজিদু মাআন, এরপরে তোমরা যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করবে কিভাবে? ফাতায়াম্মামু, তোমরা তায়াম্মুম করে নাও, সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা। এরপরেই আল্লাহ তাআলা তায়াম্মুম কিভাবে করতে হবে সেটাও শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের মুখমণ্ডলকে মাসাহ করো এবং তোমাদের হাতসমূহকে মাসাহ করো। তাহলে তায়াম্মুম করার কথাও আল্লাহ তাআলা বললেন এবং কিভাবে করতে হবে সে পদ্ধতিটাও তিনি শিক্ষা দিলেন। যে তোমরা যদি পানি না পাও তো পেশাব পায়খানা সেরে আসো, অথবা তোমরা যদি সফরে থাকো, অসুস্থ থাকো, অথবা স্ত্রী সহবাসে লিপ্ত হও, এরপরে পানি নাই যে তোমরা অজু করবে অথবা গোসল করবে, তাহলে এর বিকল্প তোমাদের জন্য উপায় দেওয়া হলো। সেই বিকল্পটা হচ্ছে তোমরা পবিত্র মাটি দ্বারা কি করবে? তায়াম্মুম করে নেবে। আর তায়াম্মুম করার পদ্ধতি কি? ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিন, যে তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হাতসমূহ মাসাহ করে নাও। কি দ্বারা? পবিত্র মাটি দ্বারা। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত আমাদের প্রতি তিনি অনুগ্রহশীল, যে আমরা যেন কষ্টে পতিত না হই, আমরা যেন বিপদগ্রস্ত না হয়ে যায়, আল্লাহর দিন পালনের ক্ষেত্রে আমরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হই, সে কারণে তিনি আমাদের জন্যে বিকল্প পন্থা বলে দিলেন যে পানি ব্যবহার করা সম্ভব না হলে বা পানি না পেলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নেবে। আর তায়াম্মুম করার পদ্ধতিটাও তিনি বলে দিলেন যে তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হাতসমূহ মাসাহ করে নেবে পবিত্র মাটির দ্বারা, যথেষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তাআলা চান না তোমাদেরকে কষ্টে ফেলতে, আল্লাহ তাআলা তোমাদেরকে সমস্যার মুখোমুখি করতে চান না। ওয়ালাকিন ইউরিদু লিতাহহিরাকুম ওয়া লিউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন, কিন্তু তিনি চান তোমাদেরকে পবিত্র রাখতে। আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করতে চান এবং
তোমাদের উপরে তার নিয়ামতকে পূর্ণতা দিতে চান, যেন তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার। সাথী বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওযু করার পদ্ধতি বলার পরে কোন কোন কারণে তায়াম্মুম করতে হবে বা কোন কোন পরিস্থিতিতে তায়াম্মুম করা যায় সেটা তিনি আমাদেরকে বললেন। তায়াম্মুম কী দ্বারা করতে হবে সেটাও বললেন, কী পদ্ধতিতে করতে হবে সেটাও বললেন। এরপরে তিনি উদ্দেশ্য বলে দিলেন যে এই যে তোমাদেরকে এই বিধানগুলো দেওয়া হচ্ছে কেন, যেন তোমরা দিন পালনের ক্ষেত্রে, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি না হও, সমস্যায় না পড়ে যাও, বিপদগ্রস্ত না হয়ে পড়ো। এবং তিনি তোমাদেরকে পবিত্র রাখতে চান। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিধিবিধান সহজীকরণ করার মাধ্যমে তিনি তার নিয়ামতকে পূর্ণতা দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নিয়ামত। আল্লাহ যদি বাধ্য করতেন যে না তোমাকে অবশ্যই পানি দ্বারা ওযু করতেই হবে, গোসল করতে হবে, তাহলে তো আমরা সমস্যায় পড়ে যেতাম, তাহলে আমাদের অসুখ বিসুখ আরও বেড়ে যেত, আমরা মহা সমস্যায় জর্জরিত হয়ে আমরা হয়তো দিন পালন করতে অনেক সময় ব্যর্থ হতে পারতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোনো সুযোগ রাখেন নাই যে তুমি এইভাবে না পারলে এইভাবে করো, বিকল্প পন্থা তোমার জন্য দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। সাথী বন্ধুগণ, তবে আমাদের যেটা করণীয়, আল্লাহর এই সমস্ত হুকুম আহকামগুলো পেয়ে তার প্রতি কৃতজ্ঞতা আদায় করা, তার শুকরগুজার হওয়া, তার দরবারে আমাদের শুকরিয়া জ্ঞাপন করা, এটি আমাদের জন্য অপরিহার্য। আমরা যদি অকৃতজ্ঞ হই, আল্লাহর এত সহজ বিধিবিধান পাওয়ার পরেও যদি আমরা তার প্রতি কৃতজ্ঞতা আদায় না করি, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো পথ আমাদের সামনে অবশিষ্ট থাকবে না। আর শুকরিয়া আদায় করার দুইটি পন্থা রয়েছে। একটি হচ্ছে মুখে আলহামদুলিল্লাহ বলা, মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা স্বীকার করা। আরেকটি পন্থা হচ্ছে কর্মের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা। আর কর্মের মাধ্যমে কীভাবে কৃতজ্ঞতা আদায় করব, সেটি হচ্ছে আল্লাহর হুকুম আহকামগুলোকে মেনে চলা, আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মেনে চলা, এবং যা তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা। আল্লাহর এই বিধিনিষেধগুলো মেনে চলার মাধ্যমেও আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করা হয়। তাহলে কৃতজ্ঞতা আদায় করার দুইটি উপায়, একটি হচ্ছে মৌখিকভাবে কৃতজ্ঞতা আদায় করা, আরেকটি হচ্ছে কর্মের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সর্বদা তার কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সাথী বন্ধুগণ, তাহলে আমরা এই আয়াতে কারিমা থেকে তায়াম্মুমের বিধান পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন যে ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিয়াকুম ইন্নাল্লাহা কানা গফুরা। এটা সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা দিয়েছেন। তার মানে সূরা মায়েদা এবং সূরা নিসা দুই আয়াতেই, দুইটি সূরার মধ্যেই এই তায়াম্মুমের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং হাদিসেও একাধিক প্রমাণ রয়েছে তায়াম্মুম করার ব্যাপারে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কত বড় অনুগ্রহ যে তিনি এই তায়াম্মুম করার বিধানটা এই উম্মতের জন্য খাস করে দিয়েছেন। ইতোপূর্বে অন্যান্য যে জাতিগোষ্ঠী পৃথিবীর বুকে এসেছিলেন তাদের জন্য কিন্তু তায়াম্মুমের বিধান ছিল না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যে উম্মতগুলো ছিল তাদের নিকটে কিন্তু এই তায়াম্মুমের বিধান দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে শুধু এই উম্মতে মুহাম্মাদের উপরে এই বিধান দিয়েছেন। যেমন সহিহ বুখারী ও মুসলিমের বিখ্যাত সেই হাদিস, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি বলে জুইলাত লিল আরদু, এই জমিনকে আমার জন্য বানানো হয়েছে, মসজিদান মানে নামাজের স্থান, ওয়া তাহুরা এবং পবিত্রতা অর্জনের মাধ্যম। মানে এই জমিনকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন। আবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলছেন যে জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তাহুরা, যে আমার জন্যে বানানো হয়েছে জমিনকে সেজদার স্থান বা নামাজের জায়গা। পৃথিবীর যে কোনো স্থানে সালাত আদায় করার সুযোগ রয়েছে। পথ চলতে চলতে
কোথাও সালাতের সময় হয়ে গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করা জায়েজ রয়েছে। কৃষক মাঠে কাজ করছে, সালাতের সময় হয়ে গেছে, সেখানেই অজু করে সে ক্ষেতের আইলে দাঁড়িয়ে অথবা তার ক্ষেতের দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সে সালাত আদায় করতে পারে। সেখানেই তার এই ললাট মাটিতে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। একজন রাখাল সে বকরি চড়াতে মাঠে গিয়েছে, ছাগল, উট, দুম্বা নিয়ে সে এগুলোকে চড়িয়ে বেড়াচ্ছে, সালাতের সময় হয়েছে, সেখানে সে আজান দিয়ে সালাত আদায় করবে, আল্লাহ তাআলা এতে খুশি হয়ে যান। মাঝি মাছ মারতে গিয়েছে, মাঝি নৌকা চালাচ্ছে, জেলেরা মাছ মারতে গিয়েছে, সে সেখানেই সালাতের সময় হয়ে যাওয়ার সাথে সাথেই সালাত আদায় করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বত্র জমিনকে সালাতের উপযুক্ত হিসেবে নির্ধারণ করেছেন। হ্যাঁ, হাদিসে উল্লেখিত আছে নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে যেখানে সালাত আদায় করা যাবে না, তো সেটা ভিন্ন জিনিস। নির্দিষ্ট সামান্য 6টা বা 7টা স্থান রয়েছে যে জায়গাতে সালাত আদায় করা যাবে না, যেমন টয়লেটের মধ্যে সালাত আদায় করা জায়েজ নেই। তারপরে উট রাখার যে খোয়াড় বা উট রাখার যে স্থান সেখানে সালাত আদায় করা যাবে না, এই জাতীয় কিছু বিষয় আছে, সেগুলো ভিন্ন জিনিস। গোরস্থানে নামাজ পড়া যাবে না। তো এছাড়া মৌলিকভাবে পবিত্র যে কোনো স্থানে সালাত আদায় করা জায়েজ রয়েছে। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এই বৈশিষ্ট্য দিয়েছেন। তারপরে তহুরা, এবং এই জমিনকে তিনি তহারাত হাসিল করার মাধ্যম তথা পবিত্রতা অর্জনের মাধ্যম বা উপকরণ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ পবিত্র মাটি দ্বারা আমরা তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করতে পারি। অজু এবং গোসলের বিকল্প হিসেবে মাটি ব্যবহার করে আমরা তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ আমাদের জন্য করে দিয়েছেন। ফাআইয়ুমা রাজুলিন আদরাকাতুস সালাহ ফালিসাল্লি, অতএব একজন মানুষ যেখানেই তাকে সালাতের সময় পেয়ে যাবে, অর্থাৎ যে পরিস্থিতি থাক না কেন, যে জায়গায় সে থাকুক না কেন, যখনই সালাতের সময় হয়ে যাবে ফালিসাল্লি, তার কর্তব্য হবে সেখানেই সে সালাত আদায় করে নেবে। অজু করতে পারছে না, মাটি তো আছে, মাটি দ্বারা তায়াম্মুম করে নেবে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমাদের সৃষ্টি কি থেকে? মাটি থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং আমাদের শরীরের বেশিরভাগই কিন্তু পানি এবং এই মাটির সমন্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে। আমাদের সৃষ্টির মূল উপাদান হচ্ছে মাটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্রতা অর্জনের মাধ্যম দিয়েছেন প্রথমত পানির বিকল্প হিসেবে তিনি দিয়েছেন মাটি। আমরা মাটি থেকে সৃষ্টি হয়েছি, আবার আমাদেরকে মাটিতেই ফিরে যেতে হবে। সুতরাং এই মাটি দিয়েই আমরা পানির বিকল্প হিসেবে পবিত্রতা অর্জন করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, তার কৃতজ্ঞ বান্দা হব এবং যেখানেই সালাত আদায়ের সুযোগ হবে বা যেখানেই আমাদের সালাতের সময় হবে আমরা সেখানেই কাল বিলম্ব না করে সালাত আদায় করে নেব। যদি পানি পাই, পানি দ্বারা অজু গোসল করে আমরা সালাত আদায় করব। পানি না পেলে পবিত্র মাটি আছে, মাটি দ্বারা আমরা পবিত্রতা হাসিল করতে পারব। প্রিয় বন্ধুগণ, ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা সামনে করব, কিভাবে করতে হয় তায়াম্মুম বা কোন জিনিস দ্বারা তায়াম্মুম করব, কীভাবে করবো, এগুলো আমরা পরে সামনে আলোচনা করছি। তার আগে আমরা হাদিস থেকেও কিছু দলিল জেনে নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে সর্বপ্রথম তায়াম্মুমের বিধানটা কিভাবে আসলো। মানে তায়াম্মুমের বিধান তো আগে ছিল না, কিন্তু এই বিধান কোথা থেকে আসলো এবং কিভাবে আসলো? আল্লাহু আকবার। এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ঘটনাকে কেন্দ্র করে রব্বুল আলামিন এই বিধান উম্মতে মুহাম্মাদের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার ছিল অত্যন্ত বরকতময় পরিবার। তিনি নিজে যেমন সিদ্দিক ছিলেন, তার কন্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা
সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তায়াম্মুমের বিধান উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। তো যাই হোক, মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره حتى إذا كنا بالبيداء, যে আমরা কোনো এক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তো আমরা বাইদা নামক স্থানে পৌঁছলাম বা বাইদা নামক স্থানে ছিলাম। তারপরে আও বিজাতুল জাইশ অথবা বিজাতুল জাইশ নামক স্থানে। ইনকাতা ইকদুন লি, সেখানে আমার মালা ছিঁড়ে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সেই বাইদা নামক স্থানে যখন আমরা ছিলাম, সেই স্থানে আমার গলার হার পড়ে গেছে। فأقام رسول الله صلى الله عليه وسلم على التماسه وأقام الناس معه, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সেই মালা খুঁজে বেড়াচ্ছেন, কোথায় হারালো, সেই গলার হার খুঁজছেন। সেখানে তিনি খুঁজতে লাগলেন, সেখানে সময় ক্ষেপণ হচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণও সাথে আছেন, তারাও সেখানে অবস্থান করছেন এই মালা হারিয়ে যাওয়ার কারণে। ওয়ালাইসু আলা মাইন ওয়ালাইসা মাআহুম মা, তারা যে জায়গাটায় ছিলেন সে বাইদা নামক জায়গাটাতে ওখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, পানির কোনো কূপ, ফোয়ারা বা ঝর্ণা ইত্যাদি কিছুই ছিল না, এবং তাদের কাছেও কোনো পানি ছিল না। পানি ছাড়া মানুষের জীবন অচল। যাই হোক, তো বলছেন যে সেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না এবং সাহাবীদের কাছেও তেমন পানি ছিল না। قالت عائشة فجاء أبو بكر رضي الله تعالى عنه ورسول الله صلى الله عليه وسلم واضع رأسه على فخذي, তো এমন একটা পরিস্থিতি যে মানুষজন সেখানে অপেক্ষা করছে, মালা খোঁজাখুঁজি হচ্ছে, কোথায় মালা পাওয়া যাচ্ছে না, গলার হার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু সেই যে তাঁবু, সেই তাঁবুতে কি করছেন, তার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে তার মাথা দিয়ে শুয়ে আছেন। সুবহানাল্লাহ, স্বামীদের শিক্ষণীয় রয়েছে, স্ত্রীদের রানে মাথা রেখে শুয়ে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তিনি তার একদম অল্প বয়সী, তার ছোট্ট এবং তার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধুর কন্যা মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানে মাথা দিয়ে শুয়ে আছেন। কত বিনয়, কত মধুর ভালোবাসা তাদের মাঝে, কত সুসম্পর্ক, আল্লাহু আকবার। যাই হোক প্রিয় বন্ধুগণ, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার রানে মাথা দিয়ে শুয়ে আছেন। কদ নাম, এবং এভাবে তিনি ঘুমিয়ে পড়েছেন। তার প্রিয়তমা স্ত্রীর রানে মাথা রেখে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি ঘুমিয়ে আছেন। فقال حبست رسول الله صلى الله عليه وسلم والناس ليسوا على ماء وليس معهم ماء, ইতবশরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং আমাকে লক্ষ্য করে বললেন, তার কন্যা আয়েশাকে লক্ষ্য করে বললেন যে তুমি আল্লাহ রাসূলকে আটকে দিয়েছ এবং তার সাথে অন্যান্য লোকজন সবাই এখানে আটকা পড়ে গেছে, তাদের কাছে পানি নেই, এখানে কোনো আশপাশে কোথাও পানি নেই। قالت عائشة فعاتبني আবু বকর, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা জননী আয়েশা বলছেন আমাকে কিছু বকাঝকা করলেন বা আমাকে দোষারোপ করলেন যে তোমার কারণে এই সমস্যা হলো। فقال ما شاء الله يقول, এরপরে মনে আল্লাহ তাআলা মানে যাচ্ছেন সে তাই বলল, মানে তাকে বিভিন্ন ধরনের হয়তো বকাঝকা বা একটু তার দোষ উল্লেখ করলো যে তোমার কারণে সমস্যা ঘটেছে। ওয়াজআলা ইয়াতআনু বিয়াদিহি ফি খাসিরাতি, এবং তিনি আমার কোমরে এভাবে করে তিনি কী করতে লাগলেন, আঘাত করতে লাগলেন, মানে কোমরে হয়তো বা
কিছু দিয়ে তিনি করলেন যে তোমার কারণে এই সমস্যা ঘটেছে। সেখানে তিনি আঘাত করলেন বা কোমরে হালকাভাবে তার কন্যার কোমরে হালকাভাবে তিনি কোনো কিছু দ্বারা হয়তো আঘাত করলেন বা হাত দিয়ে আঘাত করলেন। যাই হোক, তো তিনি মাজারুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে ফালা ইয়ামনাউনি মিনাত তাহাররুক ইল্লা মাকানা রাসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি কিন্তু নড়াচড়া করতে পারছি না, কারণ আমার কোলে তো রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, আলা রাসূল সাল্লাল্লাহু আলা ফাখিজি, আমার রানে আল্লাহ রাসূলের মাথা রয়েছে, যার কারণে আমি নড়াচড়া করতে পারছি না। ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আসবাহা আলা গায়রি মা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, মানে সকাল পর্যন্ত সেখানে ঘুমালেন, কিন্তু সেখানে পানির কোনো ব্যবস্থা নেই, পানি ছাড়াই তিনি পানি বিহীনভাবেই রাত কাটালেন। ফাআনজালাল্লাহু তাআলা আয়াতাত তায়াম্মুম, তাহলে এমন একটা পরিস্থিতি, সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী সবাই পানিবিহীন অবস্থায় রাত কাটাচ্ছেন, কঠিন একটা পরিস্থিতি। চতুর্দিকে তার গলার মাজারুন আয়েশা রাদিয়াল্লাহু আনহা গলার হার খোঁজাখুঁজি চলছে, এমন একটা মানে খুব বিব্রতকর একটা পরিস্থিতি বা একটা সংকটময় পরিস্থিতি। তো এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান থেকে এই আয়াতুত তায়াম্মুম বা তায়াম্মুমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। ফাকাল উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াত নাজিল হওয়ার পরে উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা হিয়া বিআউলি বারাকাতিকুম ইয়া আলি আবি বকর, যে হে আবু বকরের পরিবার, এই আয়াত নাজিল হওয়ার মাধ্যমে যে সর্বপ্রথম বরকত নাজিল হয়েছে এই উম্মতের উপরে তা এমন নয়, বরং আরও ইতিপূর্বে তোমাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতকে বরকতমণ্ডিত করেছেন, যেটাই তোমাদের প্রথম বরকত নয়, বরং এর আগেও আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে বরকত নাজিল করেছে। অর্থাৎ আয়াতুত তায়াম্মুম এটা একটা বরকতের আয়াত, এই উম্মতের জন্য সহজীকরণ করা হয়েছে, কত গুরুত্বপূর্ণ একটি আয়াত। তো তোমাদের পরিবারের এই আবু বকর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমাদের এই পারিবারিক বিষয়কে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য বরকত নাজিলের ব্যবস্থা করেছেন তোমাদের মাধ্যমে। قالت فبعثنا البعير الذي كنت عليه فوجدنا العقد تحته, যাই হোক, এরপরে খোঁজাখুঁজি করতে করতে যেই ইয়াতে আপনার উটের উপর দিয়ে যে উটে আরোহণ করে তিনি এসেছেন, সেই উটের ওখানে লোক পাঠালেন যে ওখানে খুঁজে দেখো। তো দেখা গেল যে ওই উটের নিচে সেই গলার হার পড়ে রয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ তারা সেই হারটি পেলেন, কিন্তু হার পাওয়ার পাশাপাশি আরও বড় একটি বরকত পেলেন। শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা নয়, সাহাবায়ে কেরাম নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহ এবং কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম উম্মাহ সেই বরকত মণ্ডিত আয়াতটি পেলেন। সেটি হচ্ছে তায়াম্মুমের আয়াত। আল্লাহু আকবার। প্রিয় সাথী বন্ধুগণ, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আমাদের জন্য বিভিন্ন বিধিবিধান দিয়েছেন। নিশ্চয় তিনি বান্দাদের প্রতি অনুগ্রহশীল, তিনি করুণার আধার, তিনি আমাদেরকে বিপদে ফেলতে চান না, বিপদ থেকে উদ্ধার করতে চান, তিনি আমাদের কষ্ট ফেলতে চান না, তিনি আমাদের যে দিন পালনকে সহজ করতে চান। তারই উদাহরণ হচ্ছে এই আয়াতুত তায়াম্মুম বা তায়াম্মুমের আয়াত নাজিল হওয়ার ঘটনাটি। আরেকটি ঘটনা রয়েছে আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন যে বাআসানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজাতিন ফাআজনাবতু ফালাম আজিদিল মাআ ফাতামাররাগতু আস-সাঈদা কামা তামাররাগা আদ-দাব্বা। তিনি বলছেন যে আমার ইবনে ইয়াসির বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোনো একটা প্রয়োজনে আমাকে প্রেরণ করলেন এবং সেখানে গিয়ে আমি নাপাক হয়ে গেলাম, মানে গোসল ফরজ হয়ে গেছে। তো এখন কি করব নিয়ম জানা নাই, পানিও নাই, পানি দ্বারা যে গোসল করব বা করার ব্যবস্থা এমন কোনো কিছু ব্যবস্থা নেই। তো যাই হোক, তিনি বলছেন ফাতামাররাগতু ফিস সাঈদ কামা তাবাররাগাত তামাররাগাদ দাব্বা, যে মানে পশু যেভাবে মাটিতে গড়াগড়ি খায় আমি ঠিক সেভাবেই মাটিতে গড়াগড়ি খেলাম। সুম্মা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারতু যালিক লাহ, আমি
এই ঘটনাটা ঘটালাম যে পানি যেহেতু পাচ্ছি না, তখন ওই মানে ছাগল গরু অনেক সময় মাটিতে গড়াগড়ি খায়, তো আমি ঠিক সেভাবেই কি করতাম, মাটিতে মানে গড়াগড়ি খেলাম। মানে উদ্দেশ্য হচ্ছে যে গোসল যেহেতু ফরজ হয়ে গেছে, তো সুতরাং মাটিতে গড়াগড়ি দিলে হয়তো পবিত্রতা অর্জন করা যাবে। তার নিজস্ব একটা ইজতিহাদ ছিল। যাই হোক, এরপরে তিনি ওই ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বর্ণনা করলেন যে, আল্লাহ রাসূল, আমি তো এই করেছি, আমার বিষয়টা এই। ফাকালা ইন্নামা ইয়াকফিকা আন তাকুলা বিয়াদাইকা হাকাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন শিক্ষা দিলেন যে তোমার জন্য কি করা উচিত ছিল, তোমার জন্য উচিত ছিল এটা করাই যে আন তাকুলা বিয়াদাইকা হাকাযা, তোমার দুই হাত দ্বারা তুমি এমনটি করলেই যথেষ্ট হতো। সেটা কি? এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখিয়ে দিলেন। ফাদারাবা বিয়াদাইহিল আরদা দারবাতান ওয়াহিদা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতকে একবার মাটিতে মারলেন। সুম্মা মাসাহা শিমাল আলাল ইয়ামিন। এরপরে তিনি বাম হাতকে ডান হাতের উপরে মাসাহ করলেন। ওয়া যাহিরা কাফাইহি, এবং দুই হাতের তালু, ওয়া ওয়াজহাহু, এবং তার মুখমণ্ডল। সহিহ বুখারী মুসলিম বর্ণিত হয়েছে এবং এই শব্দগুলো এসেছে সহিহ মুসলিমে। তো এখানে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুমের পদ্ধতি শিক্ষা দিচ্ছেন। কিভাবে? যে তুমি যে মাটিতে গড়াগড়ি খেয়েছো, এই কাজটা উচিত হয়নি, তোমার না করলেও চলতো, তোমার যে এতটুকুই করা উচিত ছিল বা এটুকু করলেই তোমার যথেষ্ট হতো যে তুমি তোমার দুই হাতকে মাটিতে মারবে। এরপরে দুই হাতকে একবার মাটিতে মারার পরে তোমার ডান হাত এবং বাম হাতের মাসে করবে, দুই হাতের তালু মাসে করবে এবং তুমি মুখমণ্ডল মাসে করবে। অন্য বর্ণনা এসেছে, সহিহ বুখারীর অন্য বর্ণনা এসেছে ওয়াদারাবা বিকাফাইহিল আরদা ওয়া নাফাখা ফীহিমা। অন্য বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মাটিতে মারলেন এবং তারপরে ওই দুই হাতকে তিনি ফু দিলেন। মাটিতে মারার পরে দুই হাতে তিনি ফু দিলেন। সুম্মা মাসাহা বিহিমা ওয়াজহাহু ওয়া কাফাইহি। এরপরে তিনি মাসাহ করলেন এই দুই হাত, তার চেহারা এবং তার দুই হাতের কবজি। কাফাইহি মানে কবজি, এই অংশটুকু বলা হয় মানে কবজি, মানে হাতের তালু উপরের অংশ এবং নিচের অংশ উভয়টা মিলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহ করলেন। তো যাই হোক, এই দুই হাদিস থেকে আমরা মানে এই দুই বর্ণনা থেকে আমরা তায়াম্মুমের পদ্ধতিটিও পেয়ে গেলাম, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন যে তুমি কি করবে, দুই হাতকে এইভাবে মাটিতে মারবে, দুই হাতকে মাটিতে মারার পরে দুই হাতকে জমা করে ফু দিয়ে তারপরে কি করবে তুমি, এখানে যেটা বলা হয়েছে যে সুম্মা মাসাহা বিহিমা ওয়াজহাহু, মানে মুখমণ্ডল, এইভাবে মুখমণ্ডল মাসাহ করা, এরপরে এইভাবে করে মানে দুই হাতের কবজি। তাহলে এখানে সহিহ বুখারী এবং মুসলিমের বিশুদ্ধতম বর্ণনা থেকে আমরা তায়াম্মুমের পদ্ধতি পেয়ে যাচ্ছি। অনেকেই দুই হাতের এই কুনুই সহ মাসাহ করে থাকে, মানে এই হাত নিয়ে তারা এইভাবে পুরো হাত মাসাহ করে। প্রকৃতপক্ষে এ মর্মে একটি বর্ণনা রয়েছে দারুকুতনিতে, কিন্তু সনদগতভাবে তা সহিহ নয়, এটি সনদগতভাবে যঈফ বা দুর্বল। তার বিশুদ্ধ কোনটা? বিশুদ্ধ হচ্ছে যেটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে দুই হাত পবিত্র মাটিতে মেরে সেই দুই হাতকে এভাবে ফু দেওয়া, অথবা অন্য হাদিসে আছে ঝেড়ে ফেলা, ঝেড়ে ফেলাও শরীয়তসম্মত, এভাবে ঝেড়ে ফেলা যাবে অথবা ফু দেওয়া যাবে। তারপরে দুই হাতকে মুখমণ্ডল, এরপরে ডান হাত, এরপরে বাম হাত, এভাবে করলেই তায়াম্মুম যথেষ্ট হয়ে যাবে। কোনই পর্যন্ত মাসাহ করার কোনো প্রয়োজন নেই, আর সেটি করতে হবে মাত্র একবার, অনেকেই দুইবার তিনবার পর্যন্ত করে। আবার মাসাহ করার সময় অনেকেই একেবারে সব জায়গায় মাটি লাগানোর চেষ্টা করে, মুখমণ্ডল, চোখের ভিতরে, তারপরে এই সব জায়গাতে মাটি লাগানোর চেষ্টা করে, এটা ঠিক না। বরং মুখের উপরে মাসাহ করলেই যথেষ্ট হবে। যদি চেহারার অধিকাংশ স্থানে হাত যায় বা হাতের
যে কবজিদার উপরে অধিকাংশ জায়গায় যদি হাত যায় তবেই যথেষ্ট। মানে সব জায়গাতেই মানে ঘষে ঘষে মাটি লাগাতে হবে বা এই আঙ্গুলের ভিতরে খেলাল করতে হবে বা কোনো অংশ যেন ফাঁকা থেকে না যায়, চোখের এই ভিতরে মাটি লাগাতে হবে, বিষয়টি এমন নয়। বরং এখানে উদ্দেশ্য হচ্ছে যে উপরের অংশ যতটুকু সম্ভব মাসাহ করবে এবং হাতের উপরে 2 হাতের কবজি মাসাহ করবে, তবেই যথেষ্ট হয়ে যাবে। যদিও সব জায়গায় পরিপূর্ণভাবে হাত না পৌঁছে কোনো আপত্তি নেই, কিন্তু অজুতে পরিপূর্ণভাবে মুখ ধৌত করতে হবে, কোথাও যেন শুকনো না থাকে, বা হাত ধৌত করতে হবে পরিপূর্ণভাবে, কোথাও যেন শুকনো না থাকে। তায়াম্মুমের ক্ষেত্রে বিষয়টা এমন নয়। যে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, সামনে আমরা আরেকটু আলোচনা করব প্রিয় বন্ধুগণ। তাহলে এই হাদিস থেকে আমরা তায়াম্মুম শরীয়তসম্মত হওয়ার যে ঘটনা, প্রেক্ষাপট, এগুলো আমরা জানলাম এবং কিভাবে করতে হয় তারও পদ্ধতি আমরা পেয়ে গেলাম। এ পর্যায়ে আমরা জানব যে কোন কোন ক্ষেত্রে আমরা তায়াম্মুম করার এই সুযোগ গ্রহণ করতে পারি, মানে কোন কোন পরিস্থিতিতে আমরা এই তায়াম্মুম করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবেই বললেন যে ফালাম তাজিদু মাআন, যদি তোমরা পানি না পাও, অর্থাৎ পানি মোটেও নাই, সেটা একটা বিষয়। অথবা মানে পানি অনেক দূরে আছে কিন্তু আশপাশে নাই। এখন পানি আনতে গেলে যদি জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সাথে আসবাবপত্র রয়েছে, মালামাল রয়েছে, এখন এগুলো রেখে যদি পানি আনতে যাওয়া হয় তাহলে হয়তো বা এগুলো হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে, বা বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি, স্ত্রী পরিবার সাথে আছে, তাদেরকে রেখে দূরে পানি আনতে গেলে তাদের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই ক্ষেত্রে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করা যথেষ্ট হবে। অথবা যদি মানে এমন অবস্থা হয় যে পানি আছে কিন্তু পানি ব্যবহারের সক্ষমতা নেই, কিভাবে? অসুস্থতার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বললেন যে ওয়াইন কুনতুম মারদা, তোমরা যদি অসুস্থ হও, মানে এমন অসুখ যে অসুখে পানি ব্যবহার করলে অসুখ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা আরোগ্য বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব ধরনের অসুখের ক্ষেত্রে পানি সমস্যা হয় না, কিছু কিছু রোগের ক্ষেত্রে পানি ব্যবহার করা সম্ভব নয়, বা পানি ব্যবহার করলে রোগ বেড়ে যেতে পারে অথবা আরোগ্য বিলম্বিত হতে পারে। তো এমন রোগের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পানির বিকল্প হিসেবে এই পবিত্র মাটি দ্বারা তায়াম্মুমের বিধান শরীয়তসম্মত করেছেন। সুতরাং এমন পরিস্থিতিতে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করা জায়েজ রয়েছে। যেমন হতে পারে যে শরীরের বিশেষ কোনো অঙ্গ আহত আছে, মানে আহত অবস্থায়, মানে হয়তো ইনজুরি বা কেটে গেছে, আঘাতপ্রাপ্ত হয়ে সেখানে এমন অবস্থায় পানি পৌঁছানোই যাচ্ছে না, তখন সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পানি ব্যবহারের বিকল্প হিসেবে মাটি ব্যবহারের মাধ্যমে তায়াম্মুম করার পদ্ধতি দিয়েছেন। যাই হোক, ইনশাআল্লাহ আর একটু সামনে আমরা আলোচনা করব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বলছেন যে আও আলা সাফার, অথবা তোমরা যদি সফরে থাকো, মানে সফরে যদি পানি মানে স্বাভাবিকভাবে পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। বর্তমান যুগে আলহামদুলিল্লাহ যদিও আমরা এই আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে সব জায়গায় পানি পাই, বিভিন্ন বাস কাউন্টারে অথবা বিমানবন্দরে অথবা ট্রেন স্টেশনে, ইভেন ট্রেনের মধ্যে, বিমানের মধ্যে আমরা পানি ব্যবহার করতে পারি। পানির সহজলভ্যতা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে রয়েছে। কিন্তু এমনও পরিস্থিতি হতে পারে যে হয়তোবা পানি পাওয়া যাচ্ছে না, পানির সংকট, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এই পানির বিকল্প হিসেবে তায়াম্মুম ব্যবহারের পদ্ধতি দিয়েছেন। অথবা পানি আছে এতটুকু পরিমাণ
যে ওই পানি দ্বারা যদি আমি অজু গোসল করি তাহলে হয়তো বা আমাকে পিপাসার্ত থাকতে হবে, পিপাসায় কষ্ট হবে, আমাদের পানি পান করার মতো কোনো অতিরিক্ত পানি নেই, তাহলে সেই ক্ষেত্রেও ফুকাহাগণ বলেছেন যে এই ক্ষেত্রেও তায়াম্মুম করা জায়েজ রয়েছে। কারণ পানির অপর নাম জীবন যেটা বলা হয়ে থাকে, এর অর্থ হলো যে আমরা পানি ছাড়া আসলে চলতে পারি না। তো এই কারণে এই প্রেক্ষাপটে আপনি তায়াম্মুম করে নিতে পারেন, ওই পানিটুকু রেখে দেবেন পান করার জন্যে বা একান্ত হাজত পূরণ করার জন্যে। তবে যখন আপনার নামাজের সময় হবে আপনি পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নেবেন, তাতেই যথেষ্ট হবে। সেটা অজু হোক অথবা গোসলের প্রয়োজনে হোক, সকল ক্ষেত্রেই অজুর বিকল্প হিসেবেও আপনি তায়াম্মুম করতে পারেন। যদি গোসল ফরজ হয়ে যায় তো সেক্ষেত্রেও আপনি তায়াম্মুম ব্যবহার করতে পারেন, কারণ যে পরিমাণ পানি আছে এটুকু গোসল করলে হয়তোবা পিপাসার্ত থেকে কষ্ট পেতে হবে। তো এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পানি ব্যবহারের সুযোগ দিয়ে, পানির বিকল্প হিসেবে মাটি ব্যবহার করে তায়াম্মুমের সুযোগ দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, পানি হয়তোবা এমন পানি আছে যে পানি দ্বারা পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। পানি আছে ঠিক, কিন্তু পানিটা ব্যবহার উপযোগী নয়, হয়তোবা নাপাক হওয়ার কারণে অথবা এত বেশি গরম যে ওই পানিটা আসলে ব্যবহার উপযুক্ত নয়, অথবা এত বেশি ঠান্ডা যে ওই পানি ব্যবহার করলে অসুখ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটা পানি থাকা না থাকা এক সমান। পানি থাকলেও ওই পানিটা যেহেতু আমি ব্যবহার করতে পারছি না, সুতরাং এটা না থাকার মতোই। তবে ঠান্ডা পানির ক্ষেত্রে কথা হলো, যদি সে পানিটাকে হিটারের মাধ্যমে গরম করা সম্ভব হয় বা চুলোয় জাল দিয়ে গরম করে নেওয়া সম্ভব হয়, তবে সেক্ষেত্রে অবশ্যই তাই করতে হবে। যেমন প্রচণ্ড শীতকাল, প্রচণ্ড শীতের মধ্যে পানি অতিরিক্ত ঠান্ডা, এখন ওই পানি যদি গায়ে ব্যবহার করা হয় তবে হয়তো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সেক্ষেত্রে কী করব? সেই ক্ষেত্রে যেটা করণীয়, পানিটা হিটারে হিট করে নিতে হবে, গরম করে নেওয়ার ব্যবস্থা করতে হবে, বা আগুনে জাল দিয়ে পানিটাকে কিছুটা উষ্ণ করে নেওয়ার চেষ্টা করতে হবে। তারপরে সেই পানি দিয়ে গোসল করতে হবে বা ওযু করতে হবে। কিন্তু যদি সেই ব্যবস্থা না থাকে এবং অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, তবে সেক্ষেত্রে তায়াম্মুম করা জায়েজ রয়েছে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, তারপরে যদি গরম পানি থাকে, একইভাবে অতিরিক্ত গরম পানি, ফুটন্ত টকবগে পানি, আর ওই পানি দ্বারা আপনি কীভাবে ওযু গোসল করবেন সেটাও সম্ভব না। তাহলে এক্ষেত্রে চেষ্টা করতে হবে পানিটাকে ঠান্ডা করার, কিছুক্ষণ পানিটাকে বাইরে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে। যদি সেই ব্যবস্থা থাকে সেটাই করতে হবে। যদি সেটাও ব্যবস্থা না থাকে, সে পানি আসলে ঠান্ডা করার কোনো ব্যবস্থা নেই এবং সে পানি ব্যবহার উপযোগী নয়, এতটা অতিরিক্ত গরম, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তায়াম্মুম করা জায়েজ রয়েছে। সাথী বন্ধুগণ, আমরা আশা করি বুঝতে পারলাম যে কোন কোন ক্ষেত্রে আমরা তায়াম্মুম করতে পারবো। হ্যাঁ, তায়াম্মুম, গোসলের তায়াম্মুম, অজুর তায়াম্মুম একই, কোনো পার্থক্য নেই। গোসলের ক্ষেত্রে যেভাবে তায়াম্মুম করতে হবে, অজুর ক্ষেত্রেও একইভাবে তায়াম্মুম করতে হবে, এতে কোনো সমস্যা নেই, কোনো পার্থক্য নেই। যদি ভ্রমণে চলন্ত গাড়িতে থাকি তাহলে হ্যাঁ, চলন্ত গাড়িতে থাকলে আপনি সাথে মাটি রাখবেন, মাটির ঢিলা রাখবেন এবং সেখানে তায়াম্মুম করে নেবেন। যদি শীতের দিনে অজু করে তায়াম্মুম করেন, এটা কি সঠিক? অজু না করে তায়াম্মুম করেন, হ্যাঁ, আমরা আশা করি এটা বলেছি, বুঝতে পেরেছেন আশা করি। যাই হোক, সর্বোপরি কথা হলো যে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে পানি ব্যবহারের। পানি যদি না পাওয়া যায় বা অসুখ বিসুখের কারণে ব্যবহার করা সম্ভব না হয়, অথবা খুব পানির স্বল্পতা থাকে, যে পানি ব্যবহার করলে অজু গোসলে ব্যবহার করলে না খেয়ে থাকতে হবে, পানি পান করা সম্ভব হবে না, অথবা পানিটা যদি নাপাক হয় অথবা অব্যবহার উপযুক্ত না হয়, তবে এসব ক্ষেত্রে পানির বিকল্প হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তায়াম্মুমের ব্যবস্থা রেখেছেন। সেটা অজুর ক্ষেত্রে যেভাবে তায়াম্মুম করতে হবে, গোসলের ক্ষেত্রে একইভাবে তায়াম্মুম করতে হবে। দুই তায়াম্মুমের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই তায়াম্মুম দ্বারা আপনি নামাজ পড়তে পারবেন, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবেন, সব কিছু করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। প্রিয় উপস্থিতি, সাথী বন্ধুগণ, আমরা এ পর্যায়ে
ফরজ নামাজের সময় হলে বা নফল কোনো নামাজ পড়ার ইচ্ছা হলে তায়াম্মুম করে নামাজ পরবর্তী পানি পাওয়া গেলে। আচ্ছা হ্যাঁ, এখানে একটা মাসলা, সেটা হচ্ছে যে আমি পানি ছিল না তায়াম্মুম করে সালাত আদায় করলাম, সালাত আদায় করার পরে পানি পেয়ে গেলাম। মানে এখন দেখা গেছে পানি হয়তো বা টেপে পানি ছিল না, বা পানি শেষ হয়ে গেছিলো, বা যে কোনো কারণে আমি অজু করতে পারি নাই, এদিকে আমি সালাতের সময় হয়ে গেছে, আমি অজু করে তায়াম্মুম করে সালাত আদায় করে ফেলেছি। এরপরে দেখা গেল যে পানি চলে আসছে, তখন কি ওই সালাত পুনরায় পড়তে হবে? এভাবে কথা হলো যে না, এক্ষেত্রে পুনরায় পড়ার দরকার নেই, বরং তায়াম্মুম করে যে সালাত আদায় করেছেন সেটাই যথেষ্ট হবে। তবে যদি সালাত আদায়ের আগেই পানি চলে আসে, তবে তায়াম্মুম দ্বারা সালাত আদায় করা বৈধ হবে না। যেমন অজু করার ব্যবস্থা নেই, আপনি তায়াম্মুম করলেন, তায়াম্মুম করার পরে এখনও সালাত আদায় করা হয় নাই, তার মধ্যেই পানি চলে আসছে, পানির ব্যবস্থা হয়ে গেছে, পানির সমস্যা দূর হয়ে গেছে, তাহলে কি আপনি ওই তায়াম্মুম দ্বারা নামাজ পড়তে পারবেন? না, সেক্ষেত্রে আপনার সেই তায়াম্মুম দ্বারা নামাজ পড়া জায়েজ হবে না। এই জন্য আপনাকে অবশ্যই ওই পানি দ্বারা কি করতে হবে? অজু করতে হবে, যদি গোসলের প্রয়োজন থাকে সেই গোসলটা আপনাকে সমাধান করতে হবে। প্রিয় বন্ধুগণ, এরপরে আরও কিছু মাসলা আছে, সামনে ইনশাআল্লাহ আমরা আলোচনা করি। আচ্ছা, তারপর এখানে একটা মাসলা বলা হচ্ছে তায়াম্মুমের শর্তাবলী, মানে তায়াম্মুম যখন করব তখন সেক্ষেত্রে কী ধরনের শর্ত থাকতে হবে। শর্ত হলো যে নিয়ত থাকা। আমরা বলেছিলাম যে নিয়ত থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, অজু, গোসল, তায়াম্মুম সব কিছুর ক্ষেত্রে নিয়তটা অপরিহার্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করা বেদাত, বরং মনে মনে নিয়ত থাকতে হবে যে আমি এই তায়াম্মুম করছি পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে, এই নিয়ত থাকতে হবে। যাই হোক, তাহলে প্রথম শর্ত হচ্ছে নিয়ত থাকা। দুই নম্বর হচ্ছে পানি অপর্যাপ্ত হওয়ার কারণে বা ক্ষতির আশঙ্কা থাকলে তা ব্যবহারে অক্ষম হতে হবে। মানে পানি নাই অথবা পানি আছে কিন্তু সেটা ব্যবহারে উপযুক্ত নয়, ব্যবহারে অক্ষম, রোগ ব্যাধির কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক পানিটা ব্যবহার করা যাচ্ছে না, অথবা পানি অন্যের কাছে আছে, সে আমাকে পানি দিচ্ছে না, মানে পানি আছে কিন্তু সেটা অন্যের মালিকানায়, আমি তার কাছ থেকে পানি নিতে পারছি না বা সে আমাকে পানি দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন এই পরিস্থিতিতে। তারপরে যেই মাটি দ্বারা আপনি তায়াম্মুম করবে সে মাটিটাও কী হতে হবে? মানে পবিত্র মাটি হতে হবে এবং সেটা বৈধ মাটি হতে হবে। পবিত্র মানে নাপাকি থাকা যাবে না। ওই যে মাটি দ্বারা তায়াম্মুম করবে সেই মাটিটাই যদি নাপাক হয়, তাহলে তো আপনি নাপাক মাটি দ্বারা কীভাবে নিজে পাক হবেন? সে নিজেই, মাটিটা তো নিজেই নাপাক। যেভাবে নাপাক পানির দ্বারা উজু গোসল করা যাবে না, নাপাক মাটি দ্বারাও তায়াম্মুম করা যাবে না। আর পানিটাও বৈধ হতে হবে, মানে এরকম, মানে মাটিটাও বৈধ হতে হবে। যদি চুরি করা মাটি হয় বা জবরদখল করা মাটি হয়, তা তায়াম্মুম বৈধ নয়। আলেমগণ এটাও বলেছেন যে মানে জায়গা জমি জোর দখল করে কি করতেছে? ব্যবহার করতেছে। তো এই ক্ষেত্রে আপনার ওই মানুষের জোর জুলুম করে দখলকৃত মাটি দ্বারা তায়াম্মুম করা যাবে না। কথা বোঝা গেছে কিনা? এখানে বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, এরপর যে আমরা জানবো যে তায়াম্মুম কি কি কারণে বিনষ্ট হয়ে যায়, মানে তায়াম্মুম দ্বারা আপনি পবিত্রতা অর্জন করেছেন, এখন কি কারণে সেই তায়াম্মুমটা নষ্ট হয়ে যাবে। যেভাবে আমরা ইতিপূর্বে জেনেছি কি কি কারণে অজু নষ্ট হয়, সেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো এখন জানবো যে তায়াম্মুম কি কি কারণে নষ্ট হয়। প্রথম হচ্ছে যে পানি যখনই পেয়ে যাব অথবা পানি ব্যবহারে যে বাধা ছিল সেই বাধাটা যখনই দূরীভূত হয়ে যাবে তখনই তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে, তখন আর তায়াম্মুম চলবে না। মানে বলা হয়ে থাকে যে ইদা জা আল মা বাতালাত তায়াম্মুম, পানি এসে গেলে তায়াম্মুম বাতিল। মানে পানি ছিল না যার কারণে তায়াম্মুমের ব্যবস্থা ছিল, অথবা পানি ব্যবহারে বাধা ছিল যে কারণে আপনি তায়াম্মুম করার সুযোগ পেয়েছিলেন। এখন যেহেতু সেই বাধা দূরীভূত হয়ে গেছে বা সেই পানি যেহেতু এসে গেছে সেহেতু এখন আর তায়াম্মুমের বিধান প্রযোজ্য হবে না। এমনকি বলছে নামাজের মধ্যে থাকলেও, যে আপনি নামাজ পড়ছেন, নামাজ শেষ হয়ে যায় না, নামাজ রত অবস্থায় পানির সমস্যা দূর হয়ে গেছে, আপনি তায়াম্মুম করে নামাজ শুরু করেছিলেন, ইতিমধ্যে দেখা গেল যে পানি চলে আসছে, আপনার জন্য জরুরি হচ্ছে ওই নামাজ ছেড়ে দিয়ে পানি দ্বারা আপনি
প্রয়োজনীয় ওযু গোসল করবেন, তারপরে আপনি সালাত আদায় করবেন। মানে নামাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হয়ে যায় এর মধ্যে যদি পানি চলে আসে, আপনাকে নামাজ ছেড়ে দিয়ে কি করতে হবে? পানি ব্যবহার করে ওযু গোসল করতে হবে। কিন্তু নামাজ যদি কমপ্লিট হয়ে যায়, নামাজে সালাম ফিরিয়ে ফেলেছেন, সালাম ফিরানোর পরে দেখছেন যে পানি চলে আসছে বা পানির সমস্যা দূর হয়ে গেছে, তখন আপনার জন্যে ওই নামাজ পুনরায় দোহরানোর প্রয়োজন নেই। তবে নামাজ শেষ হওয়ার আগেই যদি পানির ব্যবস্থা হয়ে যায়, তবে সেটা দ্বারা কি হবে না, সেটা দ্বারা মানে নামাজ জায়েজ হবে না, বরং আপনার নামাজ পড়ার আগে অথবা নামাজরত অবস্থায় পানি চলে আসলে সে নামাজ বাদ দিয়ে আপনাকে করতে হবে, পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করতে হবে। আচ্ছা, তারপরে আপনি তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করেছিলেন, ইতিমধ্যে আপনি পেশাব পায়খানা করলেন, স্বাভাবিকভাবেই পবিত্রতা নষ্ট হয়ে গেল। যেভাবে অজু করার পরে যদি কেউ পেশাব পায়খানা করে তাহলে তার অজু গোসল নষ্ট হয়ে যায়, ঠিক একইভাবে তায়াম্মুম করার পরে যদি কেউ পেশাব পায়খানা করে বা বায়ু নির্গত হয় অথবা লজ্জাস্থানে যে কোনো কিছু বাহির হয়, তাতে কি হয়ে যাবে? তার পবিত্রতা নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে যদি গোসল ফরজ হয়ে যায় তবেও তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। গোসল ফরজ হওয়ার কী কারণ সেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। মোট কথা, তায়াম্মুমের মাধ্যমে পবিত্র অর্জনের পরে যদি অজু ভঙ্গের কোনো কারণ ঘটে অথবা গোসল ফরজ হওয়ার কোনো কারণ ঘটে, তবে অবশ্যই তায়াম্মুমের বিধান বাতিল হয়ে যাবে। ওই তায়াম্মুম যথেষ্ট নয়, বরং তাকে পুনরায় তায়াম্মুম করতে হবে যদি পানির ব্যবস্থা না থাকে। আচ্ছা, এখন যেটা প্রশ্ন যে আমি কোন জিনিস দ্বারা তায়াম্মুম করব, যেটা আমরা আলোচনা এর আগে করেছি। আল্লাহ তাআলা বলছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা। এখানে আলেমগণ বলেছেন যে এখানে সাঈদান তাইয়্যিবা পবিত্র মাটি দ্বারা কি উদ্দেশ্য? তো এখানে অনেক আলেম যেটি বলেছেন সেটি হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে তুরাব বা মাটি। তবে অনেকে যেটা বলেছেন সেটা হচ্ছে মাটির উপরে যা কিছু থাকে, মাটি জাতীয় জিনিস, সেগুলা যেমন মাটি, তারপরে পরিচ্ছন্ন ধুলাবালি ইত্যাদি। তবে যে জিনিসটা মাটির নাম চেঞ্জ হয়ে গেছে, মানে ওটাকে মাটি বলা হচ্ছে না, সেটা মাটি হিসেবে গণ্য হচ্ছে না, সেটা দ্বারা তায়াম্মুম বৈধ নয়। যেমন যদি কাদাকে শুকিয়ে আগুন দ্বারা প্রজ্বলিত করা হয় তখন সেটা ইটে পরিণত হয়। সুতরাং ইট দ্বারা তায়াম্মুম করা যাবে না, তারপর সিমেন্ট দ্বারা তায়াম্মুম করা যাবে না, কারণ ওটা এখন আর মাটি বলা যায় না, এটা সিমেন্ট, ওইটা সাঈদের ভিতরে পড়ে না। তো যাই হোক, মোট কথা মানে ধুলাবালি এটা মাটির অন্তর্ভুক্ত, কিন্তু যেটা মাটির নামটাই চেঞ্জ হয়ে গেছে আগুন দিয়ে পোড়ানোর কারণে অথবা অন্য কিছু মিশ্রণের ফলে, যেমন সিমেন্ট, সেটা আর মাটি হিসেবে পরিগণিত হবে না। এই মর্মে অনেক আলেম অভিমত ব্যক্ত করেছেন, যদিও বিষয়টা দ্বিমতপূর্ণ। তবে যেমন দেওয়ালে মাটি বা ধুলাবালি লেগে আছে, আপনি সেখানে হাত দিয়ে তায়াম্মুম করতে পারেন, কিন্তু শুধু সিমেন্টের উপরে হাত বুলিয়ে মাসা করা যাবে না। যদি তার উপরে মানে হালকা ধুলাবালি থেকেও থাকে, আপনি তার উপরে হাত বুলিয়ে মাসা করে তায়াম্মুম করে নিতে পারেন। কিন্তু যদি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যেমন দেওয়াল বা টাইলস, তাতে মাসে করা বৈধ হবে না। আচ্ছা, এরপরে একটি মাসলা আমরা বলবো, সেটি হচ্ছে যে একজন ব্যক্তি সালাত আদায় করাচ্ছে, সে তায়াম্মুম করে সালাত আদায় করতেছে, কিন্তু পেছনে যারা রয়েছে তারা হচ্ছে অজুকারী, তারা অজু করে সালাত আদায় করতেছে, জায়েজ হবে কিনা? কোনো সমস্যা নেই। অর্থাৎ তায়াম্মুম করে পবিত্রতা অর্জনকারীর পেছনে অজু করে পবিত্রতা অর্জনকারীদের নামাজ বৈধ, এতে কোনো সমস্যা নেই। আরেকটি মাসলা, যে একজন ব্যক্তি
ভালো করেই জানে যে গোসলের ব্যবস্থা নেই, গোসল করার মতো পানি নেই, বা যে পানি আছে দ্বারা গোসল করা যাবে না, তারপরেও তার স্ত্রী সহবাস করা জায়েজ কিনা? হ্যাঁ, এক্ষেত্রে সে যদিও জানে যে গোসলের ব্যবস্থা নেই, তারপরেও সে স্ত্রী সহবাস করতে পারে। কারণ আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন যে তোমরা যদি পানি না পাও তখন সেক্ষেত্রে কি করে নেবে? পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নেবে। তো যদিও সে আগে থেকেই জানে যে পানির ব্যবস্থা নেই, তারপরেও সে ইচ্ছা করলে স্ত্রী সহবাস করবে, এরপরে সালাতের জন্যে পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নেবে। ইনশাআল্লাহ এটাই যথেষ্ট হবে। তো আরেকটি প্রশ্ন হলো যে একজন মানুষ মানে ভুলে গেছে যে তার পাশেই পানি ছিল, ভুলে গেছে যে পানি আছে, মানে পানি থাকার বিষয়টি আসলে তার স্মরণে ছিল না, যার কারণে সে তায়াম্মুম করে নামাজ আদায় করে ফেলেছে। এরপরে তার মনে পড়েছে যে আরে পানি তো আমার পাশেই আছে, আমি তো স্মরণ করি না বা খেয়াল করি নাই, তখন সে কি করবে? তো এই ক্ষেত্রে আলেমগঞ্জরা বলেছেন যে তার জন্য অধিক নিরাপদ হচ্ছে পুনরায় পানি দিয়ে ওযু গোসল করে ওই সালাতটাকে পুনরায় পড়া। যেহেতু পানি ছিল কিন্তু সে আসলে খেয়াল করে নাই বা ভুলে গেছে, এই অবস্থায় সে যদি তায়াম্মুম সালাত করেও ফেলে তাহলে তার জন্য অধিক নিরাপদ হচ্ছে আবার ওযু বা গোসল করার পরে ওই সালাতটা আদায় করে নেওয়া। আচ্ছা, এখানে আরেকটা মাসলা হলো যে মানে কোনো এলাকায় পানি নাই, যেমন বিশেষ করে শহর অঞ্চলগুলিতে পানি আসে, মানে কর্তৃপক্ষ পানির ব্যবস্থা মানে যে লাইনে পানি দেয়, এরকম হয়েছে যে কি হয়েছে যে ওই এলাকায় কোথাও পানি নেই। তার অর্থ এই নয় মানে লাইন কেটে যাওয়া মানে যে পানি নাই তায়াম্মুম যথেষ্ট হয়ে যাবে, এটি না। হতে পারে অন্যর কাছে পানি মজুদ আছে, মানে পানি কেটে গেছে মানেই তায়াম্মুম করতে হবে এমনটি না, পানির লাইন চলে গেছে বা কারেন্ট নাই, তাহলে এই ক্ষেত্রে কি করবে? হয়তোবা পানি আছে, মজুদ আছে, তার কাছে না থাকুক তার প্রতিবেশীর কাছে আছে, তাদের কাছে সে পানিটা চাইবে, কিছু পানি চাইবে ওযু গোসল করার জন্য, যদি দেয় তবে সেক্ষেত্রে তায়াম্মুম করা বৈধ হবে না। আর যদি অন্যের পানি দিতে অস্বীকৃতি জানায়, না দেয়, তবে সেক্ষেত্রে তায়াম্মুম করা জায়েজ রয়েছে ইনশাআল্লাহ। তো যাই হোক, এরকম আরও মাসলা কিছু রয়েছে, আমরা আপনাদের প্রশ্নগুলো দেখি কি কি প্রশ্ন করেছেন। যদি ভ্রমণে চলন্ত গাড়িতে থাকি তাহলে কি করব? হ্যাঁ, ভ্রমণে চলন্ত অবস্থায় যেটা করতে হবে সেটি হচ্ছে যে একজন মুসল্লি আগে থেকে সার্বিক প্রস্তুতি নিয়ে রাখবে, তার ব্যাগে এক টুকরো মাটি পলিথিনে ভরে রাখবে, তারপরে সালাতের সময় হলে যদি গাড়ি থেকে নামার কোনো সুযোগ না থাকে, ইতিমধ্যে সময় অতিবাহিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে সেক্ষেত্রে গাড়িতেই সালাত আদায় করে নিতে হবে। তবে গাড়িতে সালাত আদায়ের নিয়মটা হচ্ছে এরকম যে 2 ওয়াক্তের সালাত একসাথে করা জায়েজ রয়েছে মুসাফিরের জন্যে। কেউ যদি দূর দূরান্তের সফরে থাকে, গাড়িতে আছে বা ট্রেনে আছে অথবা বিমানে যাচ্ছে কোথাও, অনেক দূরের সফর, তো সেই ক্ষেত্রে প্রথমত মনে রাখতে হবে 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়া জায়েজ রয়েছে, যেমন জোহর এবং আসর, অগ্রিম অথবা পিছিয়ে। জোহরের সময় জোহর আসর কসর করতে হবে, মানে 2 রাকাত করে পড়লেই যথেষ্ট, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, সুন্নত পড়া দরকার নেই। অথবা পিছিয়ে আসরের সময় প্রথমে জোহর তারপরে আসর। অনুরূপভাবে মাগরিব এবং এশা 2 ওয়াক্তের সালাতকে জমা করা জায়েজ রয়েছে, হয় মাগরিবের সময় প্রথমে মাগরিবের 3 রাকাত, এরপরে ইশার মাত্র 2 রাকাত, অথবা মাগরিবকে পিছিয়ে এশার সময়
মাগরিবের 3 রাকাত ফরজ এবং 2 রাকাত ইশার ফরজ আদায় করা জায়েজ রয়েছে। এক্ষেত্রে বিত্তেরটা আদায় করাটা ভালো, বিত্তের সালাত আদায় করা ভালো। তো এই 2 ওয়াক্তের নামাজ জমা করার সুযোগ রয়েছে। শুধু জোহর আসরকে জমা করা যাবে এবং মাগরিব ইশাকে জমা করা যাবে, মাগরিব এবং আসরকে জমা করা যাবে না। আর এশা এবং ফজর জমা করা যাবে না। তো যাই হোক, এটা একটা জিনিস। আরেকটি জিনিস হচ্ছে যে যদি গাড়ি থেকে নেমে সালাত আদায়ের সম্ভাবনা থাকে তবে গাড়িতে সালাত আদায় করা জায়েজ নেই। আলেমদের অভিমত এটাই শক্তিশালী যে ফরজ নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাহনে পড়তেন না, তিনি বাহন খাড়ো করে মাটিতে নেমে পড়তেন। এই জন্যে যদি সালাতের সময়ের মধ্যেই গাড়ি থেকে নেমে ফরজ সালাত আদায় করার সুযোগ থাকে তবে সেটাই করতে হবে, সেটাই সবচেয়ে উত্তম, যদিও লাস্ট টাইমে হয়। কিন্তু যদি এরকম হয় যে গাড়ি থেকে নামার জন্য অপেক্ষা করতে গেলে নামাজের সময় অতিবাহিত হয়ে যাবে, যেমন জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, চেয়েছিলেন জোহর আসর একসাথে পড়বেন, কিন্তু এমন পরিস্থিতির মুখে পড়েছেন যে এখন গাড়ি থেকে নামার জন্য অপেক্ষা করতে হলে মাগরিব হয়ে যাবে, বেলা ডুবে যাবে, তার মানে জোহর আসর কোনোটাই আপনার পড়া হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে আপনি গাড়িতে পড়ে নিতে পারবেন। তো চেষ্টা করতে হবে গাড়ি থেকে নেমে পড়ার, অথবা গন্তব্যে পৌঁছার পরে যদি সময় থাকে সেখানে গিয়ে পড়বেন, অথবা রাস্তায় অনেক সময় গাড়ি দাঁড় হয় খাওয়া দাওয়ার জন্যে, অথবা গাড়ি ঠিক করার জন্যে বা গাড়িতে তেল নেওয়ার জন্যে, ওই সময়টাই আপনি নামাজ পড়ে নেবেন। তো যদি এমন হয় যে পানি নাই, মাটিও নাই, তায়াম্মুম করার কোনো ব্যবস্থাই নেই, তাহলে কি করবেন? তাহলে আপনি ওই অবস্থায় নামাজ পড়বেন, বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে, বিনা তায়াম্মুমেই নামাজ আদায় করতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, যতটুকু সাধ্যে কুলায় অতটুকুই আল্লাহর ভয় আমাদের হৃদয়ে জাগ্রত রেখে আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করতে হবে। যেহেতু তায়াম্মুম করার কোনো ব্যবস্থা নেই, আপনি মাটি নেন নাই, অথবা আশেপাশে কোথাও মাটির কোনো ব্যবস্থা নেই, অথবা চলন্ত গাড়ি থামবেও না, মানে বিশাল একটা সমস্যাময় পরিস্থিতি। এই ক্ষেত্রে আপনি ওভাবেই বিনা অজু বিনা তায়াম্মুমেই সালাত আদায় করতে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। একজন বলেছেন যে তায়াম্মুমের সঠিক পদ্ধতিটা আরেকবার দেখালে ভালো হতো। তায়াম্মুমের সঠিক পদ্ধতি প্রথমত নিয়ত করতে হবে, পবিত্র অর্জনের নিয়ত। এরপরে 2 হাত একত্রিত করে পবিত্র মাটিতে এই হাত মারতে হবে, তারপরে 2 হাত জমা করে ফু দেওয়া অথবা 2 হাত ঝেড়ে ফেলা। এরপরে 2 হাত একত্রিত করে মুখমণ্ডল, এরপরে ডান হাতের কবজি, এরপরে বাম হাতের কবজি মাসিহ করা। এভাবে করলেই যথেষ্ট একবার। যদি পানি ধরাতে তার অনেক কঠিন রোগ হওয়ার সম্ভাবনা থাকে বা খুব ক্ষতির সম্মুখীন হন তাহলে যাবে না, নয়তো পানি দ্বারাই করতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। সফরে মোজা পরে তায়াম্মুম করা যাবে? হ্যাঁ, সফরে যদি আপনি মোজা পরিধান অবস্থায় থাকেন তবে সেক্ষেত্রে যদি অজুর সম্ভাবনা থাকে, অজু করতে চান তাহলে অজু করবেন এবং মোজার উপরে মাসিহ করবেন। শর্ত হলো যদি আপনি পবিত্র অবস্থায় সে মোজা পরিধান করে থাকেন। আচ্ছা, আর যদি আপনি তায়াম্মুম করেন তাহলে তো নর্মালি তায়াম্মুম করতে পারবেন, পায়ে মোজা থাক বা না থাক এর সাথে কোনো সম্পর্ক নেই। অনেকে যে ওয়াল ছুঁয়ে তায়াম্মুম করে, তো আমরা বলবো যে ওয়ালে যদি ধুলাবালি থাকে বা মাটির ওয়াল হয় তবে তো সমস্যা নেই, কিন্তু মানে সরাসরি ইট অথবা যদি মানে সিমেন্ট, যেখানে আসলে মাটি নাই, তো সেক্ষেত্রে অনেক আলেমের অভিমত অনুযায়ী এটা তায়াম্মুম বৈধ নয়, যদিও কোনো আলেম জায়েজ বলেছেন। কারণ কথা হচ্ছে যে এখানে আসলে ওটা তো আর মাটি বলা যাচ্ছে না, ওটা তো সিমেন্ট, ওটা তো ইট। আর আগুনের
মাধ্যমে সেটা পরিবর্তন হয়ে গেছে বা এটা আসলে অন্য জিনিসে রূপান্তরিত হয়েছে, সেটা তো সাঈদের মধ্যে পড়ে না। যদি আলেমগণ দ্বিমত করেছেন এই বিষয়ে, তবে একটি অভিমত অনুযায়ী শুধু দেওয়ালে যদি ধুলাবালি না থাকে ওতে তায়াম্মুম বৈধ নয়। যাই হোক, কিছু কিছু প্রশ্ন তো আমি দেখতে পাচ্ছি না ভালো করে। যাই হোক, মানে প্রশ্নগুলো এদিক ওদিক উপরে চলে গেছে কিছু। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আগামীতে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তার আগামী শনিবারে রয়েছে আপনাদের পরীক্ষা। ইনশাআল্লাহ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করে সে আলোকে ইবাদত বন্দেগী করার এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের তৌফিক দান করেন। আমাদের ভুল ত্রুটিগুলো তিনি যেন ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা বিভিন্ন সমস্যা আছেন তাদের সমস্যা দূর করে দেন। আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা নিশ্চয়ই কবুলকারী। এই কথা বলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।